আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ছাদ থেকে কিছু লাল শাক উঠাই নিব। বাজার থেকে কিছু কিনে আনছিলাম, তার সঙ্গে এইগুলো দিয়ে দিব, এর জন্য উঠাইনি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। একসাথে দিলে তাহলে হয়ে যাবে আর কি। এ তো আর আলাদা রান্না করলে হবে না একাক্ত আর কি। এর জন্য উঠাই নিলাম। বাজার থেকে যে লাল শাক নিয়ে আসছি তার ভিতরে দিয়ে দিব। আর এর ভিতরেও অনেকগুলো আছে, এগুলো উঠাই নেব। এইগুলো আর পাখিতে খাইতে পারিনি, মশারি দিয়ে ঢেকে দিছিলাম, এর জন্য। মাশাআল্লাহ, উঠাইনি। এই তো মেলাগুলাই হয়েছে, খারাপ না। এদিক থেকে কতগুলো পেঁয়াজ পাতা উঠাইনি, পেঁয়াজ পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো শাকের ভিতরে দিলে কিন্তু বেশ মজাই লাগে। সবগুলা উঠাই নেব। মাশাআল্লাহ, আর এই পেঁয়াজ পাতা শাকের ভিতরে দিলে না, শাক খেতে খুব মজা হয়। এখান থেকে আবারও নতুন করে কিন্তু পেঁয়াজ পাতা বের হবে। আর মাশাআল্লাহ, দেখেন এদিকে আমি রসুন বুনছিলাম, সেই রসুন গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানেও কিছু দিছি আর এখানেও কিছু দিছিলাম। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এদিকে ড্রাগন গাছের গোড়ায়ও কিন্তু অনেকগুলা হয়েছে, এগুলাও উঠাইনি, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে আর কি। আবার নতুন করে বের হবে। আর এইটা থেকে তো পেঁয়াজ কলি বের হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের গাছের লাগানো, মানে হাতের লাগানো আর কি। এই তো এগুলো উঠাই নিলাম। আর আমার ড্রাগন গাছে কিন্তু অনেক কসমি বের হয়েছে। এই যে শসা গাছে কি সুন্দর শসা হয়েছে মাশাআল্লাহ, দেখেন একটা একটা। আর এখানে যেটা হয়েছিল ওটা তো খেয়ে ফেলছি আমরা, ভিডিও করা হয়নি। মাশাআল্লাহ, আর এদিকে এত পরিমাণের ধরছে, এই যে অনেক ধরছে শসা। আর আমার আনার গাছে কিন্তু ফুল চলে আসছে। এই যে একটা ছোট, ওই যে আসছে একটা। মাশাআল্লাহ, কবে যে আনার ধরবে জানি না। আর এটা তো আমার চেরি গাছ, অনেক শখের গাছ, কিন্তু চেরি গাছে কখন ফুল আসে জানি না। তবে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর মাশাআল্লাহ, এই টমেটো গাছগুলো এত সুন্দর হয়েছে গ্রোথ, দেখেন এক একটা গাছের সাইজ মোটামুটি 3টে কিন্তু একসাথে দেওয়া, আর ফুলও চলে আসছে প্রত্যেকটা গাছে। এটা কিন্তু আমি বীজ থেকে করেছি মাশাআল্লাহ। তো এইগুলো উঠালাম, এখন নিয়ে যাই। আল্লাহ হাফিজ।